নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। তাই আমি আড়ি কড়াই চলে এসে আজকে দিউনানে রান্না করুন। কী রান্ধুম জানেন? তাই ছানা বড়া। ছানা ছাড়াই আজকে ছানা বড়া রান্না করুন। দেখছেন কী সুন্দর তরকারিটা আমার হয়েছে, একদম পুরো এক কথায় পারফেক্ট। দেখেন, আর এই ছানা ছাড়া ছানা বড়া রান্নতে আমার কী কী লাগবে একবার দেখাই দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আনিছি তেল, নুন, হলুদ, আর সোমবার দেবো গোটা জিরা, গোটা গরম মশলা, আর নিচে একটা কাঁচা লঙ্কা, থুকু শুকনো লঙ্কা, আনিছি দুটো ডিম আর একটা গিলাস। আনছিলেন জালটা ধরা দিছি উনানে, আর কড়াইতে দিয়ে দিছি জল। ছানা ছাড়া ছানা বড়া বানাবো, ছানাটা তো বানাইতে হবো, চলেন এখন ছানাটা বানাই নেবো। কী দিয়ে জানেন? ডিম দিয়ে ছানা বানাবো। কেমায়া করে দিই একটা বাটির মধ্যে, দেখেন দুটো ডিম ভেঙে নিতেছি। দেখছেন, দুইটা ব্রয়লার মুরগির ডিম, পোলট্রি মুরগির ডিম নিচ্ছি। আপনারা যে কোনো মুরগির ডিম নিলে, ডিম হলে হয়েছে। এই মুরগির ডিম লাগবো হে কোনো কথা না। আপনারা পরিমাণ যদি বাড়াতেছেন, ডিমটাও বাড়াবেন, কমাইতে চাইলে ডিমটাও কমাই দেবেন, তেলে হইব। এখন ওই যে গ্লাসটা দিয়েছিলাম, সেই গ্লাসের মধ্যে এখন আমি সর্ষের তেল ভালো করে মাখাই নেব। এম করে তেল দিয়ে গ্লাসের মধ্যে তারপরে ঘুরায় তেলটা ভালো করে দেখেন মাখাই নিচ্ছি। এখন ওই যে ডিমগুলাই রাখছিলাম, সেই ডিমটা এখন গ্লাসের মধ্যে ডাইলা দিছি। চলে গ্লাসটা নিয়ে ওই যে কড়াইতে জল দিছিলাম না, সেই জলের মধ্যে বসাই দিই। আর উপর থেকে একটা বাটি দিয়ে সুন্দর ঢাকা দিয়ে দেবো। ঢাকনিটা দিতে হইব, নাহলে কিন্তু হইব না, তাহলে আবার সিদ্ধ হইব না ভালো। এখন বড় একটা গামলা, ভারী একটা গামলা বা পাত্র, যে কোনো কিছু দিয়ে উপর দিয়ে আর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন, যেন বাষ্পটা না বাইরে বেরোতে পারে। ওই যে জল দিছি কড়াইতে, সেই জলটা ফুটবো, এখন জাল দিয়ে দিছি। জলটা ফুইটা জালটা আমার শুকায় গেছে গা। আর এই যে বাষ্প তৈরি হয়েছে ভিতরে, সেই ভাপে ভাপে কিন্তু ডিমটা আমার সিদ্ধ হয়ে ছানা হয়ে গেছে গা। দেখি হয়েছে নাকি এখন। ওই দেখেন বন্ধুরা, দেখছেন কয়েক ঠুক দানা ডিম দিছিলাম, আমার ডিমটা ফুইলে এক গিলাস হয়ে গেছে গা। দেখছেন, একটা কাঠি দিয়ে দেখুন ডিমটা ভিতরে সিদ্ধ হয়েছে না কাঁচা রয়েছে। দেখেন, একটা নারকেলের কাঠি আমি ঢুকাই দিয়ে দেখছি কি পুরো সিদ্ধ হয়ে গেছে, নাহলে কিন্তু গায়ে লাগে থাকতো। দেখেন কাঠির গায়ে কিন্তু একটু ডিম লেগে রয় নাই। এই প্লেটটার মধ্যে ডিমটা নামাই নেব। দেখছেন ডিমটা কি সুন্দর হয়েছে। নামাই এখন আমি পিস পিস করে কাটি দিতেছি। আমার পোলায় ডিম কাটা দেখা কয় কি, মা আমারটা কিন্তু একটু বড় রাখবা, আমার পিসটা কিন্তু বড় রাখবা, আমি কিন্তু ছোটো পিস খাম না। হে আবার ডিম ভালো খায়। তাই নাকি পাতলা পাতলা করে 3টা পিস করে নেব, আর মাথার পিসটা একটু বড় রাখবো। পোলায় খাবে কইছে, একটু বড় রাখতে কইছে, নাহলে আবার রেগে যাবো গা, ছোটো মানুষ। দেখছেন ডিমটা আমার কি সুন্দর কাটা হয়েছে, একটু কিন্তু ভাঙেও নাই, ফুটাও হয় নাই। এই ডিম আপনি যদি সারাদিন যদি নাইরে সেরে রাখেন, তাও কিন্তু এই ডিমটা ভাঙবো না। আনছিলেন কড়াইটা পরিষ্কার করে উনানে দিয়ে দিছি। কারণ কড়াইটা গরম হয়েছে, কড়াই দিয়ে দিছি অল্প একটু তেল। দেন তেলটা আমার গরম হয়ে গেছে গা। আর এই তেলের মধ্যে দিয়ে দিব আমি 1 ফোঁটা হলুদ। যেহেতু ডিমটা আমি সিদ্ধ করার সময় ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখন আর ভাজার সময় লবণটা না দিলে হইব, তাহলে আর পুরা হয়ে যাবো লবণে। হলুদ তো আগে দিই নি, তাই এখন তেলের উপরে হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু আমি ডিমে মাখাই দিই নাকি, তেলে দিছি, তাহলে কিন্তু ওই তেলে কিন্তু হয়ে যাবো গা। ওই হলুদেই রঙ হয়ে যাবো, সবই হইব। দেখেন ডিমটা আমি উল্টায় পুল্টায় সুন্দর করে আস্তে আস্তে ভাজিয়ে নিব। দেখছেন ডিমটা কিন্তু তাও ভাঙে নাই, এত সুন্দর শক্ত হয়েছে, পনিরের মতো, মানে ছানার মতো শক্ত হয়েছে। ছানা ভাজা জলে ভিজে রাখলে যেমন শক্ত হয়ে যায়, আমার ডিমটাও এমন শক্ত শক্ত হয়ে গেছে। দেখেন ভাজা হয়ে গেছে না, আমি নামাই নেবো এখন প্লেটের মধ্যে। আর ভিতরে ডিমটা এত সুন্দর জালি জালি হয়েছে, ফাঁকা ফাঁকা পন্সের মতো হয়েছে, হে আর কোয়ার মতো না। যখন রান্না করুন দেখবেন ভিতরে কি সুন্দর মশলাপাতি সব ঢুকেছে। ওই যে পাতলা পাতলা যত কাটবেন তত তার স্বাদ হইব বেশি। পোলাটা এখন কইছে মোটা একটা বড় ডিম খাই দেয়, পোলা নাকি একটা বড় রেখা, দেন বাকিগুলো আমি পাতলা পাতলা করে কাটছি। এখন ওই যে ডিম ভাজার তেল ছিল কড়াইতে, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ওই যে গোটা গরম মশলা, গোটা জিরা, আর একটা শুকনো লঙ্কা রাখছিলাম, এটা আমি সোমবার দিয়ে দিছি। দেন সোমবারটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে গা। এখন কুচায় রাখছিলাম পেঁয়াজটি, সেই পেঁয়াজটি দিয়ে দিই। পেঁয়াজটি ধর আমার ভাজা ভাজা হয়ে গেছে। মশলা বাটা রাখছিলাম, ওই যে আদা, জিরা, তারপর রসুন, শুকনো লঙ্কা বাটা রাখছিলাম, সেই বাটা মশলাটা আর আমি দিয়ে দিতেছি। বাটা মশলাটা দিয়ে সুন্দর করে নাইরা চাইরা মিশাই নিয়ে, তাহলে এখন দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলদির গুঁড়া। মশলাটা কিন্তু এখানে আসল কথা, মশলাটা যদি ভালো করে ভাজা না হয়, কাঁচা মশলার গন্ধ করলে সেই তরকারি কিন্তু জীবনেও স্বাদ লাগবো না। দেখছেন স্বাদ মতন নুন আর পরিমাণ মতো হলদি দিয়ে দিছি। আপনারা ভাইবেন না যে খালি আজকে একটা ডিমের তরকারি দিয়ে খাওয়াবো, হেয়া খাওয়াবো না। মার তো শরীর খারাপ, মার তো একটু ভিটামিন দিতেই হইব। মা আবার ডিম খাইতে পারে না, কইছে ডিমে যদি দুর্গন্ধ ছাড়াই রাঁধতে পারোস তাহলেই খাবো, নাহলে কিন্তু খাবো না।
দেন আমি টমেটো কুচিটাও দিয়ে দিতেছি। আর এরকম করে আপনার ডিম রান্না করে দেখবেন, ডিমে একটু যদি চ্যাংটা গন্ধ থাকে তখন আমারে কবেন যে আপনার কথা শুনে রাঁধছি কিসে নিয়ে ডিম এমন গন্ধ কইলো। এমন করে ডিম রান্না করলে ডিমে এক ফোঁটাও কিন্তু ডিমের সে আঁশটা চ্যাংটা গন্ধটা থাকবো না, কথা দিলাম। তাই আমি অল্প একটু জল দিই, বেশি জল দেবো না, যেহেতু অল্প একটু ডিম, আমার 4 পিস মাত্র ডিম হয়েছে, এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। অল্প জল দিয়ে নাইড়ে চাইড়ে তো জাল দিয়ে নেবো। আর দেন মার জন্য একটা জিনিস রাঁধতেছি, কী রাঁধতেছি দেখবেন, তা রান্ধা হয়। দেন তরকারিটা আমার কি সুন্দর ফুটতেছে দেখছেন। আর ফুটে গেছে তরকারিটা, নামানোর আগে আগে দেখেন ডিমটা দিতেছি। ডিমটা দিয়ে আমি 2 মিনিট জাল দেবো, নাহলে ডিমের ভিতরে আবার মশলাপাতি ঝোল কিছুই ঢুকবো না। ডিমটা দিয়ে কিন্তু একটু জাল দিতে যাবো আপনাকে। দেন ওই যে একটা পেঁপে পারছিলাম গাছের থেকে আজকেও, দেখি পেঁপেটা আধা পাকা হয়ে গেছে। মাকে খেতে আধা পাকা পেঁপের ডাক, ভাতের মধ্যে অর্ধেক সিদ্ধ দিবি কুমিরের মতো খামু, আর অর্ধেক ভাজবি। সিদ্ধ তো দিয়ে দিছি, ভাত তোমার রয়ে গেছে। এখন ওই যে সেই পেঁপেটা অর্ধেক এখন কুচাইয়া ওই যে ভাজ দিছি, সেই পেঁপে ভাজা। দেন তরকারি আমার হয়ে গেছে, আর আমি নামা নিয়েছি প্লেটের মধ্যে। দেখছেন আমি কিন্তু ডিম দেওয়ার পরে আর কিছুই দিই নেই কে, তাতে দেখেন আমার ডিমটা কি সুন্দর হয়েছে, ছানা ছাড়াই ছানা বড়া পুরো, দেখছেন ছানার মতো রাঁধছি। দেন যদি রেসিপিটা ভালো লাগে আপনাকেও, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে একটু ফলো করে দিবেন। এখন চলেন আমার পোলারে খাইতে দেবো, আমার পোলা এখন খায়া কইব কেমন হয়েছে। হে তো ডিমের তরকারি দিয়ে আগের থেকে পাগল, মা কখন খাইতে দেবা, কখন খাইতে দেবা। দেন তার জন্য ভাত বাড়ছি আমার পোলার নিগা, আর তরকারিটাও দিতেছি, আর ও খাইয়া কইব কেমন হয়েছে। ও তো আবার পোলাপান মানুষ, বুঝতে দিতে পারে, সব কিছু খাইতেও চায় না। কইছে কি একটু পেঁপে ভাজা খাইয়ে দেখ বাবা কেমন হয়েছে। হে কইছে না পেঁপে ভাজা আমি খামোই না, আমার ডিম দিয়ে দাও, ছানা দিয়ে দাও, ছানার তরকারি দিয়ে খামো। ও তো আর বুঝি না যে ডিম, ছানা দিয়ে খামো। দেন পরে যখন আমি খাইতে বসি তখন খাই দেখি বন্ধুরা এত স্বাদ হয়েছে সে আর করার মতো না। আমার পোলা এত তাড়াতাড়ি খাওয়া ধরছে, আমি ক্যামেরাও করে সারতে পারতেছি না। হের আগে হের খাওয়া হয়ে গেছে গা, হে খাইয়েই কইছে মা দারুণ স্বাদ হয়েছে। আমি কিন্তু আর কিছু কইতে পারবো না, আমি খাইয়েই যাবো আর খাইয়েই যাবো, যা করার আগেই কয়ে দিছি। হ্যাঁ তখন তো আমি ক্যামেরাটা অন করে সারতে পারি নাই কে। তাই আমার পোলাটা এখন খায়নি, চলেন তাহলে আবার কালকে দেখা হইব।